নমস্কার, আপনারা দেখছেন এই মুহূর্তে আপনাদের নিজের চ্যানেল, প্রিয় চ্যানেল, বাংলা চ্যানেল 22 বর্ধমান। আমি নজরদোষ সিরিজের পার্ট 3 নিয়ে হাজির হলাম। বেসিক্যালি এই নজরদোষ সিরিজে আমি যে ভিডিওগুলো বানাই সেগুলো এমন কিছু অঙ্ক নিয়ে যে অঙ্ক আপনি দেখা মাত্রই ভুল করতে পারেন, অর্থাৎ আপনার নজরে দোষ থাকে। নজর দোষ অর্থাৎ দেখার দোষ। আপনি ভুল দেখছেন বা ভুল ভাবছেন, যার ফলে আপনার উত্তরগুলো ভুল হয়ে যাচ্ছে। পার্ট 1 আমি দিয়েছি, পার্ট 2 দিয়েছি, ভীষণ ভালো রেসপন্স পেয়েছি, যার কারণে সেই অনুপ্রেরণায় আমি পার্ট 3 নিয়ে হাজির হলাম। আজকের ভিডিও যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন যে কেন এই অঙ্কগুলোকে দেখেই আমরা ভুল করি। ইনফ্যাক্ট এই অঙ্ক স্ক্রিনে আপনি যে দেখতে পাচ্ছেন, এতক্ষণ হয়তো অনেকে ভুল ভেবেও ফেলেছেন। যে কটা অঙ্ক করাবো সব কটা অঙ্কর মধ্যে দেখাতেই দোষ দেখতে পাবেন। প্রচণ্ড পরিমাণে পরীক্ষায় আসে, প্রচণ্ড পরিমাণে অঙ্কগুলো নিয়ে ভুল হয়, কিন্তু মোটেই কঠিন নয়, সবকটাই সহজ। সঙ্গে থাকুন, বুঝতে পারবেন। যেমন ধরুন প্রথম অঙ্কটা রয়েছে, যদি এ 36-এর থেকে 25% বেশি হয় এবং বি 25-এর থেকে 36% বেশি হয়, তাহলে নিচের কোনটি সঠিক? অর্থাৎ এ আর বি এর সম্পর্ক জানতে চাইছে। সিম্পল অঙ্ক, যদি এ 36-এর থেকে 25% বেশি আবার বি 25-এর থেকে 36% বেশি, মানে কেমন যেন একে অপরের উল্টো। বেসিক্যালি দেখে এটাকে মনে হবে যে তাহলে একজন 25-এর 36% বেশি, একজন 36-এর 25% বেশি, তাতে একই ব্যাপার, দুজনাই তো সমান। এই যে এক দেখাতেই মনে হবে আপনার দুজনাই সমান, অর্থাৎ এ ইজ ইকুয়াল টু বি, এইটা যখনই আপনি করবেন তখন আপনার হয়ে গেল শেষ। কেন? কারণ যদি আপনি একটুখানি ক্যালকুলেশনের দিকে যান তাহলেই বুঝতে পারবেন যে এর ভ্যালু কত। এটা আগে ভাবুন যে এর ভ্যালু কত। এ হচ্ছে 36-এর থেকে 25% বেশি, মানে এ নিজে তো 36 রইলই, তার থেকে 25% বেশি। তাহলে এই 36-এর 25% মানে কত? 9 যদি বেশি হয় তাহলে কত হলো? 45। অর্থাৎ এর মানটা হচ্ছে 45। একই রকমভাবে বি যদি বলি, বি এর কথা বলেছে, বি হচ্ছে 25-এর থেকে 36% বেশি, মানে 25 তো ছিলই, তার সঙ্গে তার থেকে 36% বেশি। এবারে কত বেশি? দেখুন 25-এর 36% বা 36-এর 25%, এটা একই। এবার এখানে 36-এর 25% যদি 9 হয় তাহলে 25-এর 36%ও 9 হবে, তাহলে 25 + 9 মানে 34। এবার কি দাঁড়ালো? তাহলে এর ভ্যালু হচ্ছে 45 আর বি এর ভ্যালু হচ্ছে 34। তাহলে কে বড় কে ছোট, বা এ আর বি এর মধ্যে সম্পর্ক কি? সেটা হচ্ছে এ গ্রেটার দেন বি, তাই নয় কি? এ 36-এর থেকে 25% বেশি, মানে 36 তো রইলই, আরও এক্সট্রা কত? এক্সট্রা 9। আবার বি 25-এর থেকে 36% বেশি, তাহলে 25 তো রইলই, এক্সট্রা কত? এক্সট্রা 9। এই হচ্ছে দুজনের রেজাল্ট। বেশ, এবার চলে আসি পরেরটাতে। ওই যে বললাম দেখেই ভুল হবে, নজরে দোষ, নজরে ভুল। একবার দেখুন অঙ্কটাকে দেখে এক দৃষ্টিতে আপনার মনে হবে যেটা ভাবছিলাম উত্তর তাই তো। দেখুন, যদি একটা ঘন্টা 9 বার বাজার জন্য 9 সেকেন্ড সময় লাগে, তাহলে 11 বার বাজার জন্য কত সেকেন্ড লাগবে? যদি একটা ঘন্টা 9 বার বাজার জন্য 9 সেকেন্ড লাগে, তাহলে 11 বার বাজার জন্য 11 সেকেন্ড লাগবে। এটা একটা একদম স্বাভাবিক কথা। আপনার মনে হবে এটা যে তাহলে কত সেকেন্ড উত্তর? তাহলে 11 সেকেন্ড উত্তর। যেই আপনি 11 সেকেন্ড করবেন, ব্যাস হয়ে গেল আপনার কাজ। তাহলে উত্তর কত? তাহলে আপনাকে ভাবতে হবে এই অঙ্কটা কেন ভুল হয়। ভুল হয় এই কারণে যে অঙ্কটা দেওয়া আছে যে একটা ঘন্টা নিয়ে, ঘন্টা বাজা নিয়ে, কিন্তু অঙ্কটা ঘন্টা বাজা নিয়ে নয়, অঙ্কটা হচ্ছে দুটো ঘন্টা বাজার মধ্যবর্তী সময় নিয়ে, অর্থাৎ ইন্টারভ্যাল নিয়ে। এবার ব্যাপারটা কীরকম? ব্যাপারটা হচ্ছে একটা ঘন্টা 9 বার বাজছে, টং 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 করে 9 বার বাজছে। এই 9 বার বাজার জন্য 9 সেকেন্ড লাগে। শুরুটা কোথা দিয়ে? ভাবুন একবার, টং টং, এই যে দুবার বাজলো, কিন্তু মাঝে ইন্টারভ্যাল কটা? একটা, অর্থাৎ মাঝে গ্যাপিং একটা। যখন ঘন্টাটা 3 বার বাজবে, টং টং টং, তখন মাঝে কিন্তু 3টে গ্যাপ নয়, মাঝে 2টো গ্যাপ। তাহলে যখন ঘন্টাটা 9 বার বাজবে, তাহলে 9 বার বাজলে মাঝে গ্যাপ কটা? মাঝে গ্যাপ হচ্ছে 8টা, মানে ইন্টারভ্যাল 8টা। এই 8টা ইন্টারভ্যালের জন্য সময় লাগে 9 সেকেন্ড। এটিই হচ্ছে অঙ্ক। তাহলে একটা ইন্টারভ্যালের জন্য কত সময় লাগবে? 9/8 সেকেন্ড হলো। এবারে বলেছে 11 বার বাজতে কতক্ষণ লাগবে। তো 11 বার যদি বাজে তাহলে মাঝে ইন্টারভ্যাল কটা? মাঝে 10টা। তাহলে 10টা ইন্টারভ্যালের জন্য কতক্ষণ সময় লাগে? ইন্টু 10, অর্থাৎ এই যে 90/8, 8 11 88 থাকলো 2.25, অর্থাৎ 11.25 সেকেন্ড। এটা হচ্ছে উত্তর, অপশন ডি। ভুল করেও যেন এটা ভাববেন না যে 9 বার বাজতে যদি 9 সেকেন্ড লাগে তাহলে
10 বার বাজতে 10 সেকেন্ড লাগবে বা 11 বার বাজতে 11 সেকেন্ড লাগবে। ঠিক খানিকটা মুরগি করা অঙ্ক, মানে সেই 10টা বিড়াল 10 দিনে 10টা ইঁদুর ধরে, তাহলে 20টা বিড়াল 20 দিনে নিশ্চয়ই 20টা ধরবে। এই অঙ্ক আমার অনেক আগে করানো আছে, আপনারা পারলে একটু দেখে নেবেন। নেক্সট, প্রথম কয়েকটি পরপর স্বাভাবিক সংখ্যার গড় হচ্ছে 20.5 হলে সমস্ত সংখ্যার যোগফল কত? এবার ব্যাপারটা দেখুন, প্রথম কয়েকটি পরপর স্বাভাবিক সংখ্যা, প্রথম কয়েকটা জানি না কটা, প্রথম কয়েকটা 2টো হোক 4টে হোক 5টা হোক 10টা হোক কিচ্ছু জানি না, তো প্রথম কয়েকটা স্বাভাবিক সংখ্যার গড় হচ্ছে 20.5, তাহলে সমস্ত সংখ্যার যোগফল কত? স্বাভাবিকভাবে মনে হতে পারে অঙ্কটাতে বলে দিল প্রথম কয়েকটা, বললো না কতগুলো, আবার সমস্ত কটার যোগফল জানতে চাইছে, একই রকম একটা ব্যাপার, এ সম্ভব নাকি? উত্তর কোনটা করতে ইচ্ছে হবে? ক্যান নট বি ডিটারমাইন্ড। কিন্তু ক্যান নট বি ডিটারমাইন্ড যেই আপনি করলেন, আপনার হয়ে গেল শেষ। কেন? আপনাকে একটু বুঝতে হবে, সব সময় গড় মানে ওই যে সমস্ত সংখ্যার যোগ করে ততগুলো সংখ্যা দিয়ে ভাগ, এই টেন্ডেন্সি যদি মাথার মধ্যে থাকে যে গড় মানে শুধু এটুকুই, গড়ের আর কোনো কনসেপ্ট নেই, তাহলে কিন্তু অঙ্ক করতে পারবেন না। আপনার মনে হবে ক্যান নট বি ডিটারমাইন্ড, আর এই মনে হলেই আপনি এটাতে বাদ চলে গেলেন। অনেক পদ্ধতি আছে, যেমন আমার যে গড়ের ভিডিওটা আছে একদম পার্ট 1, আপনারা দেখবেন গড় বোধহয় আমি ওর মধ্যে একটা অঙ্ক ছিল যেন 7টা থেকে 8টা পদ্ধতিতে গড় বার করেছি। কত রকমভাবে গড় বার করা যায়, 7-8টা পদ্ধতি তো আমিই দেখিয়েছি। এরপরে আরও তো অনেক থাকতেও পারে, সেটা আমার জানা নেই, আরও অনেকে হয়তো অনেক কিছু দেখাতে পারেন, কিন্তু 7-8 রকম কনসেপ্ট কিন্তু গড় বের করার জন্য হচ্ছে, তার একটা কনসেপ্ট এখানে লাগবে। ইনফ্যাক্ট আপনারা এই কনসেপ্টটা প্রায় সবাই জানেন যে গড়ের নিয়ম হচ্ছে, এই টোটালের নিয়ম হচ্ছে n × n+1/2। এটা হচ্ছে কোনো স্বাভাবিক সংখ্যা যদি পরপর থাকে তাহলে তার যোগফল। 5টা সংখ্যার পরপর 5টা সংখ্যার যোগফল কত? 5 × 3 = 15। 6টা সংখ্যার যোগফল কত? 3 × 7 = 21, এরকম আর কি, যে ব্যাপারটা 21। তো এই যে n × n+1/2, এটা হচ্ছে সমস্ত সংখ্যার, অর্থাৎ যতগুলো সংখ্যা ততগুলো সংখ্যার যোগফল, এইটার সূত্র। এবার এই যোগফলটাকে যদি আমি নাম্বার অফ নাম্বার দিয়ে ভাগ করি, মানে n দিয়ে ভাগ করি, n কেটে গিয়ে দাঁড়ায় কি? তাহলে বাস্তবে গড়ের সূত্র আরও ছোট, n+1/2, এই এখান থেকে পেলাম। এবার n+1/2 হচ্ছে গড়। n মানে কি? নাম্বার অফ নাম্বার, মানে কতগুলো সংখ্যা, সেই সংখ্যার সংখ্যা। এবার এই যে গড়, এই গড়টাই কিন্তু আমরা বলে দিতে পারি, এই গড়টাই হচ্ছে 20.5। তার মানে এটাকে লিখলাম আমরা 20.5। কতগুলো সংখ্যা জানি না, n দিলাম তার জন্য, n পরিমাণ সংখ্যা, বোঝা গেছে? এবার আপনি খেয়াল করুন, n+1 = 2 × 20.5 মানে 41। তাহলে n সমান কত? n সমান সিম্পল 40। এই যে সুন্দর করে বেরিয়ে গেল n সমান 40, অর্থাৎ 40টা সংখ্যার গড় হচ্ছে 20.5। প্রথম 40টা সংখ্যা 1 থেকে 40 পর্যন্ত, তার গড় কত? 20.5। তাহলে টোটালটা তো এমনিই বেরোবে। এই যে আমাদের টোটাল নাম্বার বেরোলো 40, তাহলে 40টা যদি নাম্বার হয়, গড় যদি 20.5 হয়, তাহলে টোটাল কত তার? 40 × 20 = 800, আর 40 × 0.5 মানে হচ্ছে আরও 20, তার মানে 820 হচ্ছে উত্তর। ফাইনাল উত্তর 820। ভাবুন এবারে এই ধরনের অঙ্কগুলো যদি পরীক্ষায় আসে, যদি আসে মানে প্রচুর পরিমাণে পরীক্ষায় আসে, এসএসসির পরীক্ষা আসে, রেলের পরীক্ষা আসে, ব্যাংকের পরীক্ষা আসে, সব রকম, এমনকি ইউপিএসসি পরীক্ষায় পর্যন্ত আসে। আমি ইদানিংকালে যে অঙ্কগুলো করাচ্ছি আপনাদের ইউটিউবে, আপনারা দেখতে পাচ্ছেন, তার অনেক অঙ্ক কিন্তু ইউপিএসসির অঙ্ক, এবং প্যারালালি সে ইউপিএসসির যে সব লেভেল, এসএসসির সব লেভেলের সঙ্গে আসবে তা কিন্তু নয়, মিলিয়ে মিশিয়ে আসে। কিছু অঙ্ক ব্যাংকে এলো, কিছু রেলে এলো, কিছু ইউপিএসসিতে এলো, এরকম মিলিয়ে মিশিয়ে আসে। অথবা ইউপিএসসির যে মডারেট লেভেল বা লো লেভেল, সেটা এসএসসির কোনো পরীক্ষায় চলে এলো, বা এসএসসির একটা মডারেট লেভেল ব্যাংকে রেলের পরীক্ষায় চলে এলো, এরকম আসতে পারে। তো আমি এই যে দেখে ভুল হতে পারে যে নজরদোষ সিরিজ, এই সিরিজটা কন্টিনিউ করব। আপনারা আগের পার্ট দুটোতে খুব ভালো রেসপন্স করেছেন, আমি জানি না এই পার্টটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে জানাবেন, তাহলে এর পরের পার্ট নিয়ে খুব শীঘ্রই আমি হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এবং দেখতে থাকুন আপনাদের নিজের চ্যানেল, প্রিয় চ্যানেল। নমস্কার।